সো হ্যালো মাই কিউটি পাই আর্মিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম টেকুক বেঙ্গলি স্টোরিতে। গল্প শুরু করার আগে কিছু বলে দিতে চাই, এই গল্পগুলো শুধুমাত্র বিনোদন দিয়ে এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়। এর মধ্যে বাস্তবের কোনো মিলিয়ে সো এটা কেউ সিরিয়াসলি নেবে না। আর হ্যাঁ, এর মধ্যে কোনো কেউ ব্যাটেলকে ছোট করা হয় না। সো লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। বাংলাদেশে একটা ছোট শহরে কিম তেয়ং ওরফে তে নামে একটি মেয়ে বাস করে। তার মায়ের নাম কিম জিসু আর বাবার নাম হলো কিম কাই। এর বাবা একটা ছোট বিজনেসম্যান। আর আমাদের গল্পের নায়ক হলো জিয়ন জাংকুক। তার বাংলাদেশে একটা বড় কোম্পানি আছে। সে হলো বিশ্বের তৃতীয় জন নামক বিজনেসম্যান। তাদের মধ্যে তৃতীয় স্থানে আছে তার মা জিয়ন জিন আর বাবার নাম হলো জিয়ন নামজুন। তার বোনের নাম জিয়ন জিমিন। তার একটা বেস্ট ফ্রেন্ড আছে, তার নাম হলো সুগা। সে জাংকুকের কোম্পানিতেই কাজ করে। গল্পে ফেরা যাক। আজ জাংকুকের একটা জরুরি মিটিং আছে, তাই সে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো বাড়ির থেকে। সে বাড়ির থেকে খেয়ে বেরোয়নি, তাই সে মাকে বলে এসেছে অফিসে বসে কিছু খেয়ে নেবে। রাস্তায় বেরানোর সময় গাড়ির সঙ্গে একটি মেয়ে ধাক্কা লাগে। সেই মেয়েটি ছিল তে। তে মাটিতে পড়ে গেল। জাংকুক গাড়ি থেকে নেমে তের দিকে হাত বাড়িয়ে দিল। প্রথম দেখাতেই জাংকুক তের প্রেমে পড়ে গেছে। তে রেগে অস্থির। সে জাংকুককে বলছে, দেখে গাড়ি চালাতে পারেন না? গাড়ি চালাতে যখন পারেন না তাহলে চালান কেন? তে রেগে গেলে তাকে অনেক কিউট লাগে। দেখে মনে হয় পুরো কিউটের ডিব্বা। জাংকুক তের দিকে হাঁ করে তাকিয়ে আছে বলে জাংকুক তে কোনো কথার উত্তর দিচ্ছে না দেখে তে সেখান থেকে চলে যায়। জাংকুক তে যাওয়ার দিকে একভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেও তার কাজে চলে যায়। তে ভার্সিটিতে এসে পৌঁছে জিমিনের সাথে দেখা করে। জিমিন হলো তের বেস্ট ফ্রেন্ড। তারপর তারা ক্যান্টিনে বসে কিছুক্ষণ গল্প করে ক্লাসে চলে গেল। আর এইদিকে জাংকুকের মিটিংয়ে বসে মন বসছে না। তার খালি তের কথা মনে পড়ছে। তার মনে একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে তের জন্য। কিছুক্ষণ পর মিটিং শেষ করে ম্যানেজার সুবিনকে তার কেবিনে ডাকলো। ইয়েস স্যার, ডাকছিলেন? হ্যাঁ, তোমাকে একটা কাজ করতে হবে, একটা মেয়ে খোঁজ লাগাতে হবে। বলুন স্যার, কোন মেয়েটা? জাংকুক আগের থেকেই ফেসবুক থেকে তের একটা ফটো বার করে রেখেছিল। সে তের ফটোটা দেখিয়ে বলল, এই মেয়েটা। কাজ হয়ে যাবে স্যার। টাইম স্কিপ। প্রায় বিকেল বেলা 4:30টার সময় তেদের ভার্সিটিতে ছুটি হয়। তে আর জিমি রিক্সা করে বাড়িতে চলে যায়। তের বাবা তেকে জানিয়েছিল আজ তাদের জিয়ন কোম্পানির সাথে একটা ডিল ফাইনাল করার আছে। তে বাড়িতে এসে তার বাবার কাছে জানতে চাইলে তার বাবা বলে তাদের ডিল ফাইনাল হয়ে গেছে। তে এই কথা শুনে আকাশ পরিমাণ আনন্দ হয়েছে। তে আনন্দেতে তার বাবার কাছে আবদার করে তারা আজ বাইরে ডিনার করতে যাবে। সেই আনন্দে তারা পরিবার মিলে বাইরে ডিনার করতে যায়। নেক্সট মর্নিং তে সকাল সকাল উঠে ভার্সিটিতে চলে যায়, কারণ আজকে তার একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে। এন্ড জিয়ন কোম্পানি। সুমিন সকাল সকাল জাংকুকের কাছে তের ইনফরমেশন নিয়ে হাজির হয়েছে। জাংকুক সেই ইনফরমেশনগুলো মনোযোগ দিয়ে পড়তে লাগলো। শেষে সে সুমিনকে বলল, কাল যাদের সাথে ডিলটা ফাইনাল করে এসেছি তাদের সাথে আর একটা ডিল আয়োজন করো। এইটা শুনে সুমিন তার কাজে লেগে পড়ল। জাংকুক মনে মনে কিছু একটা ভেবে ডেভিল স্মাইল দিল। সন্ধ্যেবেলা জাংকুকের সামনে বসে আছে তের বাবা। তারা সবাই নীরব। নীরবতা কাটিয়ে জাংকুক বলল, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এইটা শুনে কাই খুশি ও অবাক দুটোই হয়েছিল। কাই জাংকুককে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। রাতে বাড়িতে ফিরে তেকে এই কথাটা বলে সে আপত্তি জানায়। সে বলে সে এখন পড়াশোনা করবে, তবে মা বাবার জোরাজুরিতে সে বিয়েতে রাজি হয়। কিন্তু সে কাকে বিয়ে করেছে বা তার নাম কি সে জানে না, আর সে জানতেও চায় না। কিছুদিন পর তাদের বিয়ে হয়ে যায়। তের মাথায় বড় ঘোমটা দিয়ে বসে আছে। তার মনে একটা অজানা কষ্ট হচ্ছে। সে বুঝতে পারছে তার কেন এরকম হচ্ছে। সেই দিন প্রথম জাংকুককে দেখেছিল
সেই দিন তাকে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। কিছুক্ষণ পর দরজার খোলার শব্দে তে নড়ে চড়ে বসলো। জাঙ্কুক রুমে ঢুকে দরজার ছিটকানি আটকে দেয় এবং ধীর পায়ে তের দিকে যায়। তার পাশে বসে ঘোমটাটা তুলে তেকে আজ অন্য দিনের তুলনায় বউ রূপে অসম্ভব সুন্দর লাগছে। তার মুখের থেকে আপনা আপনি মাশাআল্লাহ শব্দটা বেরিয়ে গেল। এই দিকে তেকে খুব কষ্ট হচ্ছে, সে তার ভালোবাসার মানুষকে পায়নি। তার ইচ্ছা করছে এক্ষুনি মরে যেতে। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে জাঙ্কুক বলে উঠল, আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে তে। তে অবাক হয়ে মাথা তুলে তাকিয়ে তার আকাশ থেকে পড়ার মতন একটা বিস্ফোরণ ঘটল। তার বিশ্বাসই হচ্ছে না যে তার সামনে জাঙ্কুক বসে আছে। তার মানে তার জাঙ্কুকের সাথেই বিয়ে হয়েছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে? এখানে তো আমার বরের আসার কথা, আপনি এখানে কি করছেন? কেন, তুমি কি খুশি হওনি? মানে কি বলতে চাইছেন? মানে এটাই যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তে। তার মানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে? হ্যাঁ, কেন তুমি কি জানতে না? তোমাকে তো আমি ফটো পাঠিয়েছিলাম তোমার মা বাবাকে, কেন তুমি দেখোনি? না, আসলে আমার খুব রাগ উঠেছিল বলে আমি আর ফটো দেখিনি। এখন তো দেখতে পাচ্ছ, এখন কি জড়িয়ে ধরবে না? প্রিয়া নিজেকে আটকে না রাখতে পেরে সে জাঙ্কুকের গলায় ঝাঁপিয়ে পড়ে আর সে জোরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আই এম সরি, আই এম সরি। আমি কত খারাপ জানেন, আমি আপনাকে কত খারাপ খারাপ কথা বলছিলাম। আমি ভাবছি আমার সাথে হয়তো অন্য কারোর বিয়ে হয়ে যাচ্ছে, কারণ আমি তো আপনাকেই ভালোবেসে ফেলেছি। সেই প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারিনি। আর আজকে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই চুপ করে বসেছিলাম। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে নিজের কাছ থেকে সরিয়ে তারপর তের মাথার দিকে একটু নিজের মাথাটা ঝুঁকিয়ে বলে, আজকে রাত থেকে আমি তোমাকে অন্যভাবে পেতে চাইছি, পুরোপুরি নিজের করে নিতে চাই। তুমি কি আমাকে সেই অনুমতিটা দেবে? তে লাজুক হেসে মাথা নইয়ে অনুমতি দেয়। জাঙ্কুক আর দেরি করে না, তেকে কোলে তুলে বেডের কাছে নিয়ে গিয়ে শুয়ে তের উপরে উঠে তেকে অনবরত ডিপ কিস করতে থাকে। তার ঘাড়ে, গলায়, এমনকি তার সমস্ত বডিতে টাচ করতে থাকে। তে উত্তেজিতের বসে জাঙ্কুক চুল খামচে ধরে আর জাঙ্কুক তেকে পাগলের মতন কিস করতে থাকে। এক সময় ওরা পুরোপুরি আনড্রেস হয়ে যায় আর জাঙ্কুক আস্তে আস্তে তের বুকের দিকে ঝুঁকে মুখ খুঁজতে থাকে আর শক করতে থাকে। তে অস্থিরতার বসে তের মুখ থেকে সুইট সুইট আওয়াজ বার করতে থাকে। জাঙ্কুক আর দেরি না করে এক ধাক্কায় তের সাথে ইন্টিমেট হওয়া স্টার্ট করে দেয়। তে প্রথমে চিৎকার করে উঠল, তার সময়ের সাথে সাথে তেরও ভালো লাগতে শুরু করলো। ওদের ভালোবাসার রাত্রে মনে হয় চাঁদ ও মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। এরকম ভাবেই যেন সমস্ত ভালোবাসা পূর্ণতি পায়। তো আমার কিউটি ভাই আর্মিরা কেমন আছো? সো গাইজ, অনেকদিন পর একটা ভিডিও দিলাম। এই স্টোরিটা পুরোপুরি আমি নিজে বানিয়েছি, জানি না কতটুকু ভালো করতে পেরেছি। চেষ্টা করেছি তোমাদের জন্য ভালো করে করার, কিন্তু যতটুকু আমি পেরেছি তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার যে আগের যে চ্যানেলটা ছিল সেটাতে প্রচুর পরিমাণে ডিস্টার্বের কারণে ওই চ্যানেলে আমি ভিডিও পোস্ট করতে পারছি না, তাই জন্য নতুন এই চ্যানেলটা খুলেছি যাতে তোমাদেরকে ভিডিও দিতে পারি। তো একটু ম্যানেজ করে নিও। আর আমার এই ভিডিওতে ভয়েসটা খুবই বাজে শোনাচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তাই জন্য হয়তো একটুখানি বাজে শোনাচ্ছে, তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আজকের জন্য টাটা, বাই বাই, সানিও।